বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ১৯ জানুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: সোনাবাড়ি ঘাটে থেমে থাকা টিপারে ধাক্কা বেনের, আহত ৩ জন। রবিবার রাত ১২টা নাগাদ একটি থেমে থাকা টিপারে ধাক্কা দেয় একটি বেন। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত বেন গাড়ি। বেনের চালক সহ ২ যাত্রী আহত হন। স্থানীয়রা জানান, AS 11D26 পা নম্বরের বেন সোনাই দিক থেকে এসে মোড় নেওয়ার সময় থেমে থাকা TR05AJ ৫ নম্বরের টিপারে সরাসরি ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গিরহারি পুলিশ বাড়ির ওসি দলবল নিয়ে পৌঁছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশ পৌঁছে পুলিশ ২টি দুর্ঘটনাগ্রস্ত বাহন ও আরও একটি থেমে থাকা টিপার হেফাজতে নেয়। পুলিশ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতরা হল সোনাই হায়দর বাজার এলাকার বাসিন্দা, তবে তাদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে একজন বয়স্ক লোক রয়েছেন বলে জানা যায়। এপ্রিল থেকে ইউপিআই এর মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে। ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য বড় খবর। ইপিএফও থেকে টাকা তোলা এখন আরও সহজ হচ্ছে। আগামী এপ্রিল মাস থেকে ইপিএফ গ্রাহকরা তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে ভীম অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার করে টাকা তুলে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এই নতুন সুবিধার মাধ্যমে নিজেদের উপলব্ধ ব্যালেন্সও দেখা যাবে। এও জানা গেছে, প্রতি লেনদেনে প্রাথমিক টাকা তোলার সীমা ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বামী স্ত্রী দুজনে আয়ে যৌতুকর বাজেটে বড় চমক। ২০২০ সালে একটি নতুন আয়কর ব্যবস্থা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর থেকেই গত কয়েক বছর ধরেই বাজেটে করদাতাদের জন্য থাকছে বিশেষ চমক। গত বাজেটে নতুন কর ব্যবস্থায় স্লেবগুলি সংশোধন করেছিলেন। বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা করেছিলেন। কিন্তু পুরনো কর ব্যবস্থার স্ল্যাবে কোনো পরিবর্তন করেননি। বিশেষজ্ঞরা বলছেন, এবার পুরনো কর ব্যবস্থার স্ল্যাবের হার পরিবর্তন করা হতে পারে। এদিকে ICAI সরকারকে স্বামী স্ত্রীর যৌথ কর ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে এই ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ অনেক দেশে বিদ্যমান। এর ফলে পরিবারের করের বোঝা হ্রাস পায়। বর্তমানে ভারতে স্বামী স্ত্রী উভয়েরই কর্মরত হলে তাদের পৃথক রিটার্ন দাখিল করতে হয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।